প্রশ্নটাতে কি দেওয়া আছে? ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আগেরটা তো এরকম কথা ছিল, কিন্তু এখানে পার্থক্যটা কই? এইখানে দুইটা কোণের যোগফল এক সমকোণ দিয়ে দিছে, যে এটার এটা এই দুটোর যোগফলে কত পাওয়া যায়? এক সমকোণ পাওয়া যায়। এবং আমাদের কাছে প্রমাণ করে দেখাইতে বলছে A ও C এক সরল রেখায় অবস্থিত, মানে একটা সোজা দাগের উপরে এই তিনটা বিন্দু অবস্থিত। এটার জন্য চিত্রটা কেমন হইব? একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত। এইখানেও তুমি একটা কাজ করবা কি, তুমি প্রথমে কর্ণ দুটো সুন্দরভাবে আঁকে নিবা। কিভাবে আঁকবে এই বিষয়ে একটু বলি। এখানে দেখো আমাদের নাম কি দেওয়া আছে? ADV, এবং কি দেওয়া আছে? VDC। ঘটনাটা হইতেছে তুমি এটার দিকে তাকাইবা, AC AOC বলছে, ঠিক আছে, আমি তাকাইতে বলছি এই দুটার দিকে। AC এক সরল রেখা অবস্থিত, মানে একটা সোজা দাগের উপর আছে। তাহলে তুমি সবার প্রথমে কেন্দ্র বরাবর, কেন্দ্রের নাম তো O, তাহলে এক দিকটাতে A হইব, আরেক দিকটাতে কি হইব? C হইব। এটাকে কনফার্ম করো। বুঝছি আমার কথা? এই যে A, এটার নাম হইতেছে O, এটার নাম হইতেছে C। আমাদের এই বিষয়টা দেখাইতে বলছে, ঠিক আছে, কিন্তু চিত্র তো তুমি আগে নিজে আঁকবা নাকি? তো তুমি চিত্রটা এইভাবে আঁকে নিবা যাতে অলরেডি তারা একটা সরল রেখার মধ্যে থাকে, যাতে তোমার চিত্রটা পারফেক্ট হয়ে যায়। বুঝছি? এই যে দেখো AOC একটা সরল রেখা। এইবার তুমি চতুর্ভুজটা কমপ্লিট করো। এখানে A আছে, এখানে C আছে, তাহলে V থাকা উচিত কই? ABC, তারপরে তো D থাকবো, তো এদিকে V দিয়ে দাও যেভাবে তোমার ভাল লাগে। এই যে এই দিকটাতে তুমি একটা দাগ দাও, এইদিকে আরেকটা দাগ দাও, নাকি? এইদিকে আরেকটা ডি বানায় দাও, যে এখানে তোমার দিতে ভাল লাগে। ধরো এখানটাতে দিয়ে দিলাম। এই যে আমাদের চতুর্ভুজ আঁকা হইল, কিন্তু আমি আগেই কিন্তু সব রেডি করে রাখছি। আমি আগেই জানতাম আমাদের কি প্রয়োজন, AOC এর একটা সরলরেখা ফালানো উচিত, তো আমি তাদের অলরেডি আগে সোজা করে এঁকে নিছি। ঠিক আছে, AOC। এবার ঘটনাটা হচ্ছে তাদের নামকরণ করি। এটার নাম দিয়ে দিলাম V, এটার নাম দিয়ে দিলাম আমরা D। ABCD আমাদের চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। এখন কথা হইতেছে, এইখানে দেখো তাকাই স্পষ্টভাবে একটা কথা উল্লেখ আছে আমাদের ADV, কি নাম? ADV আর VDC, এই দুটো কোনটা একটু খুঁজে বের করো তো। ADV কই আছে? A পাইলাম, D পাইলাম, V পাইলাম। এই যে ADV পাইছি না? আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা A লিখছি, এইখানে এইখানে B দিতে পারি। এই যে এটাও করতে পারি, ABCD। একটু সুন্দর লাগলো, আমি জিনিসটা উপরে রাখছি, যেইভাবে আঁকছিলাম ওইভাবেও হইব, কিন্তু আমি একটু চেঞ্জ করছি। কি কারণে চেঞ্জ করছি দেখো, বুঝে লাইবা। এখানে কোণের নাম কি বলছে? ADV বলছে না? এই যে ADV, একটা দাগ দিয়ে দিলে কোণ পাওয়া যাইব। এই যে দাগ দিয়ে দিলাম, মানে কর্ণ দুইটার এখানে আমি কি করছি? মিলাই দিছি। এই যে নাও, এবার স্পষ্ট বুঝতে পারবা। ADV কই আছে? এই যে ADV। তারপর আবার কি বলছে? VDC, কি বলছে? VDC, এই যে না, মানে এই দুজনের যোগফল। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হইতেছে আমাদের এক সমকোণ। এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে, আর আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে আমাদের AOC একটা সরলরেখা অবস্থিত। তো বিশেষ নির্বাচন দেখে লিখি, বিশেষ নির্বাচন একদম প্রশ্নে যা আছে দেখে তুলব। মনে করি ও কেন্দ্রবিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। ADV প্লাসের VDC সমান এক সমকোণ হলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হইব? AOC এক সরল রেখায় অবস্থিত। এখানে একটু অঙ্কন বাকি আছে যেটা আমরা অলরেডি করে ফেলছি, তাও এখানে একটু বলতে হইব। কি করছি আমি A আর C এর যোগ করছি। A আর C কি করছি? যোগ করছি। তো বলে দেই, A, C যোগ করি। এরপর প্রমাণের কাজ। প্রমাণে কি করতে হইব দেখি। প্রমাণ, তার একটা তথ্য দিয়ে দিছে না? তারা কি দিয়ে দিছে? যে এই দুটোর যোগফল এক সমকোণ। তো একটু লিখি, ADV প্লাসের VDC সমান এক সমকোণ। এবার একটু চিত্রের দিকে তাকাও তো। ADV কই আছে? ADV এই যে এইটুক না, এইটুকু তো ADV। ADV
এই যে এইটুক, তার সাথে কারে যোগ করতে বলছে ভিডিসি এর, ভিডিসি কি বাকি এইটুক না, তো পুরোটারে যোগ করলে কি এইটুক অংশ পাওয়া যায় না, আর এই কোণের নাম কি এডিসি, নাম কি এডিসি, তো লিখে দিলাম আমি এ ডি সি সমান এক সমকোণ। ধাপ 1 এটার নাম দিয়ে দিলাম আমি ধাপ 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ধাপ 2 এর একটু কাজ করি। ধাপ 2, আচ্ছা আমরা মনে হয় একটা তথ্য জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, জানি তো এই তথ্যটা নাকি। এখানে দেখো আমরা এটার মান যেহেতু এক সমকোণ পাইছি, অবশ্যই তাইলে এটা আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ না। ঘটনা কি বুঝছে, এই যে এদিকে তাকাও, এই দিকটাতে আমরা এইটুকের মান কত পাইছি, এক সমকোণ, তারা বলে দিছে যে এই দুটার যোগফল, আর এই দুটার যোগ করে ফাইনালি আমি কি পাইছি এডিসি পাইছি না, এটার মানও তাহলে কত এক সমকোণ। কিন্তু আমরা তো জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই কথাটুকু লিখবো, খুব সিম্পলি এটার সমাধান আমাদের হয়ে যাব। তো এখানে লিখতেছি কিন্তু আমরা জানি, কিন্তু আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ। তাহলে যেহেতু আমরা এইটুকের মান এক সমকোণ জানছি, তাহলে অবশ্যই কি বলতে পারি যে এডিসি সে কয় সমকোণ, এক সমকোণ, এর ভিতরে সে একটা কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর সে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়ে থাকে, এই ত্রিভুজটারে অর্ধেক করছে কি এই রেখাটায় না, এসি রেখাটাই তো। সে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তের অর্ধেকটাতে সে উৎপন্ন হয়েছে, আর বৃত্তের অর্ধেক করে কে, ব্যাসে না। তাহলে এখানে ব্যাসের ধারণা মানে ব্যাসের ভূমিকা কি পালন করতেছে এসি, তো লেখা দাও সুতরাং এসি হচ্ছে ব্যাস, হচ্ছে ব্যাস, এসি আমাদের কি ব্যাস। আর এসি এর মধ্যেই কিন্তু আমাদের এই ও বিন্দুটা অবস্থান করতেছে, তো লিখতেছি এবং এসি সরল রেখার মধ্যে ও এর অবস্থান, সুতরাং বলে দিতে পারি, কি বলতে পারি, এই যে তারা যেটা বলছে, সুতরাং এ ও সি এক সরল রেখায় অবস্থিত। শেষ, প্রমাণিত। খুব সিম্পল ছিল না, বুঝছি, শেষ, কমপ্লিট।